নমস্কার। তোমরা সবাই দেখছো রিড অ্যান্ড লার্ন উইথ সৌম্যজিৎ স্যার। আজ আমরা শিখব সেন্টেন্স অথবা বাক্য। সেন্টেন্স কাকে বলে, কয় প্রকার, কি কি, এবং প্রত্যেক প্রকার সেন্টেন্স সম্পর্কে কিছু আলোচনা, কিভাবে তাদের চিনব, ঠিক আছে, এবং তাদেরকে আবার কয় ভাগে ভাগ করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে চলো জেনে নিই সেন্টেন্স কাকে বলে। দেখো, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। যেমন একটা বাড়ি অথবা একটা ঘর তৈরি করতে গেলে যেমন একটা ইঁটের পর আর একটা ইঁট সাজিয়ে তারপরে বাড়ি তৈরি করা হয়, ঠিক সেই রকমই বাক্য তৈরি করতে গেলে একটা শব্দর পর আর একটা শব্দকে বসাতে হয়। তবে মনে রাখতে হবে সেই শব্দগুলো পাশাপাশি বসে যেন একটা অর্থ প্রকাশ করে। যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, দেখা গেল সম্পূর্ণ অর্থ যদি প্রকাশ না করে সেটা কিন্তু বাক্য হবে না। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, বাক্য সবসময় যে মাল্টিপল ওয়ার্ডসেরই বাক্য হবে তা না হতেও পারে, কখনো কখনো সিঙ্গেল ওয়ার্ডের বাক্যও হতে পারে। যেমন কাম, গো, ঠিক আছে, এগুলোও কিন্তু বাক্য হিসাবে ইউজ হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডের বাক্য। তবে সব ক্ষেত্রে এগুলো হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। যাই হোক, তাহলে আমরা বাক্য কাকে বলবো? বাক্য হচ্ছে সেই শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছ অথবা শব্দ, ঠিক আছে, শব্দগুচ্ছ অথবা শব্দ যেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাকেই আমরা বাক্য বলবো। এই বাক্য বা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। তাহলে সেগুলো কি কি, চলো দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তাহলে বাক্য এই 5 প্রকারের। অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা এর অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলো বোঝায় ইম্পারেটিভ বাক্য বলতে। অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আর এক্সক্লেমেটরি মানে হচ্ছে আবেগসূচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স তার মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে গেলে আগে একটা এক্সাম্পল দেখে নাও। হি ইজ এ বয়।
তার মানে কি হলো, সে হলো একটা ছেলে। তাহলে এখানে কি আছে, আমরা যদি এটাকে বিভাজন করি, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর এ বয় হচ্ছে অবজেক্ট, তাই না? এটা জানতে গেলে আগে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি সেগুলো জানতে হবে। আশা করি তোমরা এগুলো জানো, না হলে এগুলো সম্পর্কে আমরা পরে ভিডিও করতে পারি। যদি তোমরা চাও কমেন্টে অবশ্যই বলো যে সাবজেক্ট কিভাবে চিনবো, ভার্ব কিভাবে চিনবো, অবজেক্ট কিভাবে চিনবো, তার জন্য ভিডিও বানানোর জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি এগুলো সম্পর্কেও ভিডিও বানাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হলো, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ বয় হচ্ছে অবজেক্ট, আর শেষে কি আছে, ফুল স্টপ। তাহলে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা হচ্ছে একটা গঠন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং শেষে হচ্ছে ফুল স্টপ। এই প্যাটার্নে যদি বাক্য থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা সেটা নোট করে নাও। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এটা একই রকম বাক্য হয়ে গেল, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে হি এর জায়গায় আমি রাম বসিয়ে দিলাম। রাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, শেষে ফুল স্টপ। তাহলে কি, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং শেষে কি হলো, ফুল স্টপ আছে, তাহলে এই প্যাটার্নে যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পেরেছো। তবে চিনতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকতে হবে এবং শেষে ফুল স্টপ থাকতে হবে, ঠিক আছে? তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আমরা জানবো অন্য একটি বাক্য, দ্বিতীয় বাক্য যেটা আছে এটা, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বললাম, আগেই লেখা হয়েছে, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা এক্সাম্পলের সাহায্যে জানব। বিষয়টা হচ্ছে এক্সাম্পলের সাহায্যে, উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি তাহলে খুব সহজে জিনিসটা বোঝা যায়, ঠিক আছে? যেমন, ইজ হি এ স্টুডেন্ট? দেখো, ইজ হি এ স্টুডেন্ট, এখানে একটি প্রশ্ন করা বোঝাচ্ছে এবং শেষে কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই না, কোয়েশ্চেন মার্ক আছে। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আছে, তাই না? প্যাটার্নটা কেমন, আগে অক্সিলারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, ঠিক আছে? এখানে আছে অক্সিলারি ভার্ব, তারপর আছে সাবজেক্ট, তারপরে আছে অবজেক্ট এবং লাস্টে আছে, শেষে আছে কোয়েশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভের প্যাটার্নটা এরকম হবে। কিভাবে চিনব, খুব সহজ চেনার উপায় হচ্ছে শেষে থাকবে জিজ্ঞাসা চিহ্ন, কোয়েশ্চেন মার্কটা কিন্তু শেষে থাকবেই। এটা এক রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স গেল। আর এক রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে? সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? WH ওয়ার্ডগুলো কি, সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আমি সেগুলোও শিখিয়ে দেবো, সেগুলো নিয়ে একটা ভিডিও করব, ঠিক আছে? তাহলে আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেটা WH ওয়ার্ড দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স।
হু আর ইউ, শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছেই। ঠিক আছে, তাহলে এটারও শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটারও শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। তার মানে এটা ডবলএইচ ওয়ার্ড দিয়ে শুরু হোক অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হোক, বাক্যে মানে ইন্টারোগেটিভ বাক্যে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু থাকবেই। তাই এই বাক্যটি চেনা খুব সহজ। প্রশ্ন আসতেই পারে, কিছু বাক্য দিয়ে দেওয়া হলো, সেখানে বললো আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস, ঠিক আছে, মানে শনাক্তকরণ করা। ঠিক আছে, বললো যে তুমি বাক্যগুলি শনাক্ত করো, মানে কোনটা কোন ধরনের বাক্য। ঠিক আছে, সেটা বলতেই পারে, না বলার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারলাম। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এইবার আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এটা কি জিনিস? এটা হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যে বাক্যটি আদেশ করা বোঝাবে, যে বাক্যে অনুরোধ বোঝাবে, যে বাক্যে উপদেশ দেওয়া বোঝাবে, সেই ধরনের বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা চলো বুঝে নিই বিষয়টা। ওপেন দ্য ডোর, এর মানে হচ্ছে দরজাটি খোলো। এই বাক্যে কমন জিনিস, অ্যাসার্টিভ বাক্যের মতো এখানে কিন্তু ফুল স্টপ আছে, তাই না? ফুল স্টপ আছে, এটা একটা কমন জিনিস। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাক্যের সাবজেক্টটাকে আমরা দেখতে পাচ্ছি না এখানে, তাই তো? বাক্যে কিন্তু সাবজেক্টটা দেখা যাচ্ছে না, এটা উজ্জ আছে। ঠিক আছে, সাবজেক্টটা উজ্জ আছে। তাহলে বাক্যটা শুরু হচ্ছে কি দিয়ে? ভার্ব দিয়ে। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, আর তারপরে শেষে অবজেক্ট এবং ফুল স্টপ। তাহলে কি হলো? বাক্যটা ভার্ব দিয়ে শুরু হলো, তারপরে অবজেক্ট, তারপরে ফুল স্টপ, কিন্তু এখানে কি থাকলো না? সাবজেক্টটা আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাছাড়া দেখো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এখানে আদেশ করা বোঝাচ্ছে। ঠিক আছে, অথবা অনুরোধ করা বোঝাচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড, যদি রিকোয়েস্টেড টু মানে প্লিজ ব্যবহার করা হয়, বললো যে প্লিজ ওপেন দ্য ডোর। ঠিক আছে, প্লিজ ওপেন দ্য ডোর, তার মানে কি? সেখানে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে সেটা। কিন্তু এখানে যেহেতু প্লিজ নেই, সেহেতু এটা আদেশ করাও বোঝাতে পারে। ঠিক আছে, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটা আদেশও বোঝাতে পারে। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, সাবজেক্ট উজ্জ্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে, আর অবজেক্টটা থাকবে তারপরে, আর তারপরে ফুল স্টপ। বোঝা গেল? আদেশ, অনুরোধ আর উপদেশ। এরপরে আমরা শিখব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এবং ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, এবং হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্সেও কিন্তু শেষে ফুল স্টপ বসে। ঠিক আছে, যেমন মে ইউ বি হ্যাপি। দেখো, বাক্যটি শুরু হয়েছে মে এই শব্দটা দিয়ে। ঠিক আছে, এবং শেষে কিন্তু ফুল স্টপ আছে, তাই না? এবং এটা কি হচ্ছে? অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা প্রকাশ করা বোঝায় অথবা প্রার্থনা করা বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে বলছে
মে ইউ বি হ্যাপি, এটা কি ইচ্ছা প্রকাশ করছে, তাই না? তাহলে এটা একটা অপটেটিভ সেন্টেন্স বা অপটেটিভ বাক্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মে শব্দটা দিয়েই এই বাক্যটা শুরু হয়, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আলাদা হলেও হতে পারে, তবে মে শব্দটা দেখে আমরা চিনতে পারবো, ঠিক আছে? এবং লাস্টে ফুল স্টপ থাকতে হবে। ইম্পারেটিভ বাক্যে কিন্তু সাবজেক্ট ছিল না, তাই না? কিন্তু অপটেটিভে এখানে কিন্তু সাবজেক্ট আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অপটেটিভ বাক্যটা জেনে নিলাম। অপটেটিভ বাক্য সম্পর্কে যদি আরো কিছু বেশি জানতে চাও, আলাদা আলাদাভাবে যদি এগুলোর এক্সপ্লেনেশন তোমরা চাও, তাহলে বলতে পারো, আমি চেষ্টা করব সেগুলো সম্পর্কে আরো এক্সট্রা বলার, ঠিক আছে? এইবার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স খুব সুন্দর একটা সেন্টেন্স, আবেগ সূচক বাক্য, আবেগ বোঝায়, এক্সক্লামেশন মার্ক থাকে, ঠিক আছে? যেমন হুররে, এইচ ইউ আর আর এইচ, হুররে, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ। দেখো এখানে কি হচ্ছে, হুররে, এটা একটা আনন্দ সূচক শব্দ, তাই না? ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তোমরা ম্যাচটা জিতে গেছো। অথবা এখানে যদি ইউ এর জায়গায় উই বসিয়ে দিই তাহলে শুনতে আরো ভালো লাগে, তাই না? হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি, ঠিক আছে? তাহলে এটা একটা আনন্দপূর্ণ একটা আবেগ প্রকাশ পাচ্ছে এখানে, ঠিক আছে? এবং এখানে এক্সক্লামেশন মার্কসটাও কিন্তু আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্সক্লামেশন সেন্টেন্স। খুব সহজ, এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে এই যে বিস্ময়সূচক চিহ্ন, এটা থাকবেই, ঠিক আছে? বাক্যে থাকবে। আর আবেগ বোঝাবে, ঠিক আছে? আবেগ বোঝাবে, সেটা দুঃখের হতে পারে, আনন্দের হতে পারে, এলাস শব্দটিও ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? এরকম যে আবেগসূচক শব্দ আছে সেগুলোও বুঝতে পারে। এক্সক্লামেটরি সেন্টেন্সে আবেগ বোঝাবে, এটা মাথায় রাখলেই কিন্তু বাক্যটা আমরা ভালো করে বুঝতে পারবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এক্সক্লামেশন মার্কসটা থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা একটু মানে খুব সহজে একটু মনে করে নিই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি ছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা চিনতে পারছি, তাই তো? আর এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু বিস্ময়সূচক চিহ্নটা থাকছে। তাহলে এই দুটো ক্ষেত্রে চেনা কিন্তু খুবই সহজ, মানে বাক্যটা দেখেই বলে দেওয়া যাবে যে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ অবশ্যই থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকবে, সাবজেক্টটা উজ্জ্বল থাকে, তাই তো? এবং শেষে কিন্তু ফুল স্টপ থাকে। আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে, মে শব্দটা থাকে, মে শব্দটা দিয়ে সাধারণত শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, ঠিক আছে? তাহলে এবং ইচ্ছা প্রার্থনা বোঝায়, সব বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমাদের বিচার করে দেখতে হবে। তাহলে দেখো আমরা আজকে পড়ে ফেললাম সেন্টেন্সের 5টা ভাগ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এইবার আরেকটু জানার বিষয় আছে, সেটা হচ্ছে এই প্রত্যেক প্রকার সেন্টেন্সকে আবার আরো 2 ভাগে ভাগ করা যায়। কি কি? সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে হচ্ছে না বাচক, ঠিক আছে? হ্যাঁ বাচক আর না বাচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ নেগেটিভে ভাগ করা যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সে ভাগ করা যাবে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন রাম ইজ এ টল বয়, এটা কোন সেন্টেন্সের এক্সাম্পল? হ্যাঁ বাচক, কারণ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝতেই পারছো। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং তার সঙ্গে সঙ্গে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে?
হ্যাঁ বাচক, না বোঝাচ্ছে না। আর আরেকটা হচ্ছে রাম ইজ নট এ শর্ট বয়। ঠিক আছে, দেখো এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, নট আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, বোঝা গেল? তাহলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এরকম প্রত্যেক প্রকার সেন্টেন্সেরই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় এবং নেগেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজকে তোমরা এই যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের প্রকার এবং তাদের এক্সাম্পলস এবং কিভাবে চিনবে, সেগুলো আমি এখানে আলোচনা করলাম। তোমরা কেমন বুঝতে পারলে সেটা অবশ্যই তার ফিডব্যাক তোমরা কমেন্টে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভালো বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার আমি ভিডিও নিয়ে উপস্থিত হব। তবে তোমরা যদি কিছু ভিডিও তোমাদের ইচ্ছা মতো চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো। ধন্যবাদ।